হ্যালো বন্ধুগণ, সবাইকে আদাব ও নমস্কার। যাত্রাপুর ভিলেজ কুইংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আজকে আমরা নিয়ে এসেছি একটা বিনোদন। সেই বিনোদনে থাকবে আমাদের আজকে স্পেশাল আইটেম মুরগি। তো আপনারা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এখানের ভিউটা দেখেন, আমাদের নদী, আমাদের গ্রাম দিয়ে বয়ে যাওয়া নদী। সেই নদীতে এখন জোয়ার এসেছে, খুবই সুন্দর একটা দৃশ্য। গ্রামের একদম কাছ দিয়ে চলে গেছে আমাদের এই নদী। আমরা আজকে নদী পার হয়ে ওপার এসেছি আমাদের এই সুন্দর দিনটি উপভোগ করার জন্য। আপনারা সবাই দেখবেন আমাদের জিনিসগুলো। এই যে বন্ধুগণ দেখতে পাচ্ছেন, আমাদের আজকের ভিডিওটা হতে যাচ্ছে অন্যরকম। আমরা আজকে নিয়ে এসেছি গ্যাসের চুলা, সিলিন্ডার, সেটা দিয়ে রান্নার আয়োজন করা হবে। আপনারা সাথে থাকবেন। একে একে আমাদের সরঞ্জামগুলো নিয়ে আসতেছে আমাদের লোকজন, এবং সে আজকে আমাদের নতুন অতিথি। সে অতিথি কোনোদিন আমাদের ভিডিওতে আসে নাই, আজকে এই প্রথম আসছে। শান্তমণি দাস, কৃষ্ণকান্ত, উনি তো বরাবরের মতোই ছিলেন। বিনোদন দেওয়ার জন্য আমাদের একটু কষ্ট করতে হয়। এই যে সিলিন্ডার নিয়ে এসেছি, এদিকে পানি খাবার জন্য। আমরা আমাদের গ্রাম থেকে নদী পার হয়ে আমাদের এই যে এদিকে সব কৃষি জমি। আমরা এখন এসেছি কৃষি জমির পাশে। আপনারা দেখবেন, আমরা একটি সুন্দর দৃশ্য আপনাদেরকে উপহার দিতে চলেছি। এই যে বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের একদম পাশ দিয়ে বয়ে যাওয়া আমাদের এই নদী, যে নদী আমাদেরকে সব দিক দিয়ে উপকার করে আসছে বছরের পর বছর। এই হচ্ছে আমাদের গ্রাম, এই হচ্ছে নদীর দু কিনার। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই আয়োজনের বিশেষ অতিথি হিসেবে চলে আসছেন আমাদের আজকের এই আয়োজনে। তাদেরকে জানাই যাত্রাপুর ভিলেজ কুইংয়ের পক্ষ থেকে স্বাগত। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আপনারা এই আজকের দিন নিয়ে, এমনকি আসার যাত্রা নিয়ে কিছু একটা বলবেন, দেন উঠবেন। আজকে যে আমরা আসলাম, আসার কারণ হলো আসলে দিনটা খুব ভালো। কয়েকদিন ধরে আবহাওয়া খুব খারাপ। সেই খারাপের জন্য হয়তো আমরা অনেক জায়গায় বসতেও পারি না, বাইরে করতে পারি না, বন্ধুত্ব করতে পারি না। যাই হোক, আজকের দিনটা খুব ভালো, মনের দিকও ভালো। আর না হইলে এলাকার অবস্থা আসলে খুব শোচনীয় ছিল। অনেক জমি জমা পানিতে ডুবে তলাইয়া যাচ্ছে, যার কারণে আজকে মোটামুটি এলাকাবাসীর মনও খুব ভালো। এই কারণে আজকে আমরা একটু ফুর্তি করতে আসি। বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমাদের এই আজকের আয়োজনের একজন বিশেষ সহযোগী, যিনি কিনা চালগুলো ধুয়ে নিচ্ছেন এবং খুব কষ্ট হচ্ছে। আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি এই দিনটা নিয়ে এবং এই চাল দোন, এটা কি চাল একটু বলবেন? এটা মালিঙ্গা চাল, দেশি চাল, নিজের হাতের নিজের জমিনের চাল। এটা আমরা এটা দিয়ে আজকে রান্না করব, রান্না করে দেখি কি মজা হয়। আসলে যাদের গ্রাম দিয়ে বয়ে যাওয়া নদী, শুধু তারাই বুঝতে পারবে এই নদীর তাৎপর্য আসলে কি। যাদের বাড়ির পাশে এরকম নদী নাই, তারা বুঝতে পারবে না। আমাদের এই বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদী আমাদেরকে সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে। যেমন পানির চাহিদা মেটাচ্ছে, তেমনি আমাদের একটা অর্থনৈতিক চাহিদা মেটাচ্ছে এবং আমাদের পাশাপাশি আমিষের চাহিদাটাও মেটাচ্ছে। এই নদীতে আমরা বিভিন্ন ধরনের মাছ ধরতে পারি এবং আমরা আমাদের গৃহপালিত পশু এবং আমাদের নৌকা, অনেক নৌকা ঘাটে বাঁধা, আসলে সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম থেকে খুব কাছে নদী থেকে পার হয়ে আমাদের একটু গরু চড়ানোর জন্য একটু মাঠ বিশাল। এই যে আমাদের আয়োজন চলছে এদিকে যা দেখতে পাচ্ছেন আপনারা সব আমাদের ধান চাষ। কৃষক, আমাদের গ্রামের কৃষক এখানে ধান রোপণ করেছেন। বিগত 3 দিনে অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের আসলে কৃষকের কিছু ক্ষতির সম্ভাবনা রয়েছে। ধান তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমনকি কিছু কিছু জমি তলিয়ে গিয়েছে। আপনারা সাথে থাকবেন এবং দেখবেন আজকে আমাদের এই আয়োজন। যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের বুরদান। এগুলো আসলে
ভাম্পার ফলন দেবে আমরা আশাবাদী। সবুজ শ্যামল। এই ধান আমাদেরকে খাবার যোগান দিয়ে থাকে। যদিও মাঠে সবুজ ঘাস নেই, তবু আমাদের গ্রাম সবুজ শ্যামলে ভরপুর। এদিকে সূর্য অস্তের পথে। আমাদের মুরগি কাটিং পর্যায়ের শেষ পর্যায়ে এখন আমরা ধোয়ার কাজটা সেরে নিচ্ছি। বাকি সময়গুলো আমাদের সাথে থাকবেন। যে আমরা চালগুলো দিয়ে দিচ্ছি, লাল ডিঙার চাল। এই সেই ঘাস রোপণ করা হয়েছে আমাদের গবাদি পশু গরুর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের খুবই পরিচিত একটা মুখ, যিনি কিনা প্রত্যেক ভিডিওতে থাকেন। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। যে বন্ধুগণ, আপনাদেরকে এখন একটা বিষয় দেখাবো, এটা না দেখালেই না হয়। হচ্ছে রাজহাঁস। আমাদের প্রায় গ্রামের প্রত্যেক বাড়িতে এগুলো আছে এবং এগুলা পালন করা হয়। আপনারা যারা খেয়েছেন আপনারা ভালো করে জানেন এগুলার মাংস অনেক সুস্বাদু। দেখতে পাচ্ছেন সাথে অনেক বাচ্চা রয়েছে ছোট ছোট। এদিকে আরো অনেক। এদের মাংস আসলে খুব সুস্বাদু খেতে। সুন্দর, কারণ তাদের রয়েছে ছোট ছোট বাচ্চা। কত সুন্দর। আমরা মিক্স মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি। ফুলটাকে দাও, রাঁধুনি ফ্রেশ মশলা, এগুলো দিয়ে আসলে খাবারটা বেশ সুস্বাদু হয়। তাই আমরা সবসময় চেষ্টা করি খাবারের গুণগত মান এবং খাবারটা যেন সবসময় সুস্বাদু হয়। দিয়ে দিচ্ছি এখন রাঁধুনি মাংস। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিক্সড গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলাটা দিয়ে দাও তেল।
এই যে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমাদের মুরগিতে মশলা করে যখন মিক্স করার পর এরকম একটা কালার আসছে। আর ওইটাতে পেঁয়াজ ঝাল হলে মাংস ছাড়বো। যে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন লঙ্কা, কাঁচা লঙ্কা, আমাদের রেসিপি সুস্বাদু করার জন্য চলে এসেছে কাঁচা লঙ্কা, এদিকে টমেটো আর রয়েছে শসা। এখন গাছ থেকে নিয়ে আসা হয়েছে এই লঙ্কা নিজের গাছের, এজন্য অনেক সতেজ আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে কষানি চলছে। এই মাংসটা জাল হইবার জন্য এখন কাঁচা লঙ্কা ছাড়তাছি এবং কাটিয়া দিতেছি এবং আস্তাও দিতেছি। হ্যাঁ, সুস্বাদু তো। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের খাবারটার একটু সুস্বাদু করার জন্য আমাদের সালাদ তৈরি করা হচ্ছে। ডাকনা দিয়া জালুক। যে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাংস কষানি শেষ, আমরা পানি দিয়ে দিচ্ছি আর 10-15 মিনিট ভিতরে আমাদের রান্না শেষ হয়ে যাবে। আপনার সাথে থাকবেন। ওই যে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন একজন গরুর জন্য ঘাস নিয়ে আসছে, খুবই সতেজ এবং সবুজ ঘাস। এটা কি ঘাস? ছাইলা। ও অনেক লম্বা হয়েছে তো, ওই কোমর পর্যন্ত লম্বা হয়েছে। এগুলা কি আপনারা রোপণ করেছেন? আমরা রোপণ করেছি, রোপণ না করলে হবে কিভাবে? এগুলা গরু কেমন খায়? গরু খাইয়া তো কুলায় না, ঘাসে কুলায় না। কুলায় না? ওকে দে, নামান নামান নামান। পরিশ্রম হয়ে গেছে। হ্যালো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যদি আমাদের অন্ধকার হয়ে গেছে, আমাদের খানা টানার পর্ব এখন চলছে।